শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে টপিক দিয়েছে রাখি, আমাদের রাখি গাঙ্গুলি। খুব সুন্দর সুন্দর টপিক দেয় ও। থ্যাংক ইউ রাখি তোমাকে কন্টিনিউয়াসলি টপিক দিয়ে চলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের টপিকটা হচ্ছে দুটো বিজ্ঞাপন, ছেলেবেলার দুটো বিজ্ঞাপন, আর একটা হচ্ছে ছোটদের গল্প। ছেলেবেলার বিজ্ঞাপন কি বলবো, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। আমরা কিন্তু এইটা শুনে বড় হয়েছি। তো সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, এখন আর বোরোলিন আমরা ব্যবহার করি না, এখানে তো পাওয়াই যায় না। তো সেই হচ্ছে বোরোলিনের একটা অ্যাড মনে পড়ে। আরেকটা হচ্ছে যেটা দেখে দেখে আমি অভিনয় করতে গিয়ে মার কাছে একদিন প্রচণ্ড বকা খেয়েছিলাম। তো ওটা হচ্ছে ওই লিডল সাবানের একটা অ্যাড। প্রথম দিকে এখনও হয় লিডলের অ্যাড, এখন হয় সবুজ জামা পরা। সেই মিউজিকটা এখন ঠিক মনে পড়ছে না। লিডলের একটা সাবানের একটা অ্যাড, সেরকম এরকম গায়ে এরকম করে করে করতো, ওরকম আমি কপি করছিলাম পাউডার দিয়ে, আর মা প্রচণ্ড প্রচণ্ড বকা খেয়েছিলাম। তো ওটা এখন আর এই মুহূর্তে আর মনে করতে পারছি না, কি জানি কিছুদিন আগেও একবার ভিজুয়ালাইজ করছিলাম, মনে পড়ছিল, কিন্তু এই মুহূর্তে আর মনে করতে পারছি না। আর তো বিজ্ঞাপন এই মুহূর্তে আমার মাথায় কিছু চলছে না, আর কিছু চলছে না। সরি রাখি, যা মনে পড়লো তাই বললাম। তো আর কি বলবো, আর মনে করতে পারছি না। ও আরেকটা আছে, আটারলি বাটারলি ডেলিশিয়াস আমুল বাটার। এটাও খুব আমাদের সময় খুব পপুলার একটা অ্যাড ছিল, আটারলি বাটারলি ডেলিশিয়াস। তখন তো আটারলি বাটারলি বলতে পারতাম, মানে অদ্ভুত একটা উচ্চারণ করতাম। তো এই দুটো বিজ্ঞাপনের কথা মনে পড়লো। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে ছোটদের গল্প। ছোটদের গল্প আমি নিজে খুব লিখি, কিন্তু আজকে না ছোটদের গল্প ওরকম গল্প করতে ইচ্ছা করলো না। কেননা দিনকালটা এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে না, মাথার মধ্যে সবসময় নানা কিছু ঘুরতে থাকে। তো যেটা ঝপ করে এখন মাথায় আসছে, সেটা 1945 সালের যখন হিরোশিমা নাগাসাকিতে বম্বিং হলো, অ্যাটাকটা হয়েছিল, তখন মনে হয় যতদূর 6 তারিখ থেকে 6 আগস্ট থেকে 9 আগস্ট অবধি কিন্তু এটা চলছিল। তো সেই সময় একজন সোলজার এবং একজন ফটোগ্রাফারের একটা অভিজ্ঞতা থেকে জানা যায় যে একটা ছবি দেখে, যদি ছবিটা আমি পাই আমি তোমাদের দেব। তো একটা ধুন্দলা হওয়া একটা ছবি, সেই ছবিটা হচ্ছে একটা 10 বছরের ছেলে, তার পিছনে তার ভাইয়ের ডেড বডি ভালো করে বেঁধে নিয়েছে। সে নেই, বম্বিংয়ে সে শেষ হয়ে গেছে। ওই 10 বছরের, ওর ভাই আরও ছোট। তো নিয়ে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে, রাজপথ দিয়ে যাচ্ছে। তখন একজন সোলজার এসে জিজ্ঞাসা করছে যে ওটা ইটস ভেরি হেভি ফর ইউ, মানে দিতে বলছে যে ইটস ভেরি হেভি, মানে আমাকে দাও। তো জানি না, ও হয়তো ল্যাঙ্গুয়েজটা বোঝেনি বা কিছু বলছে, তো গায়ে কাটা দেয়। তখন ও বলছে, 10 বছরের ছেলেটি সোলজারকে বলছে যে হি ইজ নট হেভি, হি ইজ মাই ব্রাদার। মারাত্মক। তো বলছে হি ইজ নট হেভি, হি ইজ মাই ব্রাদার। তো যাই হোক, তারপরে তাকে করা হয়েছে। তো সেই তারপর থেকে এই হি ইজ নট হেভি, হি ইজ মাই ব্রাদার, বা শি ইজ নট হেভি, শি ইজ মাই সিস্টার, এটা কিন্তু জাপানে একটা একটা স্টেটমেন্ট হয়ে থেকে গেছে, একটা হিস্ট্রি হয়ে থেকে গেছে। তো সেটা আমি ভাবছিলাম এখনকার বাচ্চাদের সঙ্গে শেয়ার করা এই গল্পটা, যে ছোট্ট একটা গল্প, একটা ভাইয়ের আরেকটা ভাইয়ের বডি নিয়ে এরকম যাচ্ছে। তো যখন জিজ্ঞাসা করলো যে ইটস ভেরি মানে হি ইজ ভেরি হেভি ফর ইউ, মানে আমাকে দাও, আমি লেট মি হেল্প ইউ, তখন ও বললো হি ইজ নট হেভি, হি ইজ মাই ব্রাদার। আমারও মাথার মধ্যে এটা ঢুকে গেছে। তখন বলছে এটার থেকেই যে এতটাই মাইন্ড প্রভোকিং, এতটাই মনের মধ্যে এটা লাগে যে এখনকার বাচ্চাদের, যে পাশের বন্ধুটি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলছি যে পাশের বন্ধুটি তোমার জন্য হেভি না, হি ইজ ইউর ফ্রেন্ড বা শি ইজ ইউর ফ্রেন্ড, তার দায়িত্ব নেওয়া। তো মানে আমি যেভাবে কানেক্ট করি, আমি সেভাবেই বলছি যে দে আর নট হেভি ফর ইউ। তোমরা অনেক সময় ঝগড়া হয়, মনোমালিন্য হয়, আমরা ভাবি ওর সঙ্গে আর মিশবো না, ও খারাপ, ও হেভি আমার জন্য, ওর সঙ্গে আর মিশবো না,
ও ভালো ভালো না আমার জন্য। তো এই গল্পটা মনে করিয়ে দেয় যে ওই রকম একটা ডিভাস্টেশন যখন পৃথিবীতে সব মানে ওদের যে জাপানের যে পৃথিবী, হিরোশিমা নাগাসাকি, আমরা সবাই জানি যে যুগের পর যুগ এখনও এফেক্টেড মানুষ পাওয়া যায়, আজও পাওয়া যায় ওই অ্যাটম বমের ইয়ের জন্য। তো যাই হোক, তো সেই ডেভাস্টেশনের মধ্যে ওই কথাটা মানে পৃথিবীতে কেউ নেক্সট মোমেন্ট জানে না কখন কার জীবনে কী আসবে, তাই সবসময় মাথায় রাখা যে নো ওয়ান ইজ হেভি ফর মি, মানে স্পেশালি বাচ্চাদের যে বাবা মারা যদি শেখায় যে একটু অ্যাডজাস্টমেন্ট, একটু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটু ভাবা, সবার জন্য সমান নয়, তবে কিছু ক্ষেত্রে যে যদি পারা যায় যে হি অর শি ইজ নট হেভি ফর মি, দে আর মাই ফ্রেন্ডস বা দে আর মাই সিস্টার ব্রাদার্স, এরকম। তো এটা খুব মনে পড়লো তোমাদের ছোট যারা তাদের জন্য, যে কেউই হেভি নয়। আবার আমি যদি ভাবি যে না আমার দে আর মাই ফ্রেন্ডস, আমার দায়িত্ব, আমি প্রেয়ার করে ওদের। তো যাই হোক, এটা একটা মনে পড়লো। আরেকটা মনে পড়লো ছোটদের গল্প, আজকাল নিজের বানানো গল্প বলতে ইচ্ছা করছে না, তো আরেকটা মনে পড়লো গুঞ্জন শর্মার বয়স 1900, আমি সালটা ঠিক বলতে পারছি না, মনে হচ্ছে 1919 না সরি 19 না, 2014 বা 2013, আমি ঠিক সালটা মনে করতে পারছি না। মানে এটা ওই ব্রেভারি অ্যাওয়ার্ড যে রাষ্ট্রপতি দেন, তার মধ্যে থেকে একটি বাচ্চা, একটি মেয়ে, 14 বছরের একটি মেয়ে, আসামে। তো আসামে জায়গাটাও আমার ঠিক মনে নেই। তো ওই স্কুল থেকে ফিরছিল এবং সঙ্গে বোধহয় 9-10 বন্ধু, যে বাসটায় ওরা স্কুল থেকে ফিরছিল, সেই বন্ধুরা, দেখো যে গল্পটা তোমাদের বললাম হিরোশিমা নাগাসাকির যে ঘটনাটা, সেটার সাথে এটাও মিলছে, যে সবটাই মানুষের ইন্টেনশন। যে ওরা যখন স্কুল থেকে ফিরছে আসামে, 10-12 জন মেয়ে, ওরা মানে ছেলে মেয়েরা বাসে করে ফিরছে, সেই বাসটা অ্যাট্যাক্ট হয় কোনো জঙ্গি বা কি, যাদের হাতে মারাত্মক সমস্ত আগ্নেয়াস্ত্র ছিল, কিডন্যাপ করে, এবং কিডন্যাপ করে ওদেরকে যারা ছিল বাসটায়, তাদেরকে ঘন জঙ্গলের মধ্যে নিয়ে যায়। হয়তো ওদের কোনো প্ল্যান ছিল বা কিছু গভর্নমেন্টের সাথে কিছু, সেসবের মধ্যে আমি আর যাচ্ছি না। তো এদের সঙ্গে যখন 2 দিন মতো ছিল, এবং ওর কাছে ওই একটাই বলছে না, দে আর মাই ফ্রেন্ডস, দে আর নট হেভি, মারাত্মক। ও তখন বলছিল নিজের ইয়েতে যে ওদের তোমরা ছেড়ে দাও। তার মধ্যে স্পেশালি এবলড কিছু বাচ্চা ছিল এখানে। তো বলছিল যে মেন কিডন্যাপার, তার কাছে গিয়েছে এই 14 বছরের মেয়েটা, গিয়ে বলছে ওদের ছেড়ে দাও, আমাকে বান্দা মানে আমাকে তোমরা ধরে রাখো, ওদের ছেড়ে দাও। কোন জায়গায় হার্ট তার। তো ওটাই আবার মনে হচ্ছিল, দে আর নট হেভি, দে আর মাই ফ্রেন্ডস, এরকম মনে হয়নি যে ওদের ধরে রাখো, আমায় ছেড়ে দাও, সেটা মনে হয়নি, উল্টোটা মনে হয়েছে ওর। এগুলো সব ভিতরকার, আমাদের যদি ভিতরে এই জিনিসগুলো, মানে এই যে ফিলিংগুলো, এগুলো থাকে মা বাবাদের মধ্যে, আমরা বাচ্চাদের মধ্যে সেগুলো ট্রান্সেন্ড করা আর কিছুই না। যে দায়িত্ব নেওয়া, আমার পাশে আমার ক্লাসের বন্ধুদের, বা যদি কিছু কেউ না পারে, আমি আছি, দে আর নট হেভি ফর মি, লেট মি হেল্প, বা আমাকে হেল্প করতে দাও, এরকম। তো এইভাবে যদি আমরা পৃথিবীটা, তাহলে অনেক সুন্দর হয়। তো তখন কি হয়েছে, আফটার 2 days, মানে 2 দিন বিভৎস অভিজ্ঞতা, ও কিডন্যাপাররা ধরে রেখেছিল, ও কোনোভাবে কিন্তু ওদের মানে ওদের ওই ইয়ের থেকে মুক্ত হয়ে যায়, ছাড়া পেয়ে যায়, এবং তারপরে ধরা পড়ে বা যাই হোক। তো ওকে কিন্তু রাষ্ট্রপতি নিজের হাতে অ্যাওয়ার্ড, ব্রেভারি অ্যাওয়ার্ড ও পেয়েছিল। তো সেই গুঞ্জন শর্মা, তো ওকে কিরণ বেদি, আমরা সবাই চিনি ওনাকে। তো কিরণ বেদি হাত থেকে ও পুরস্কার যখন পাচ্ছে, তখন ও বললো যে আমার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, মানে আইপিএস জয়েন করার ইচ্ছে, বা ও পুলিশ হবে, ও বড় হয়ে দেশকে রক্ষা করবে, এরকম। তো সেরকমই বলছি, গল্প তো নয় এগুলো সব জীবন। এই জীবনগুলো যদি আমাদের মা বাবাদের মধ্যেই, আমাদের মধ্যে এই ফিলিংগুলো আসে, তাহলে বাচ্চাদের মধ্যে আমরাও ট্রান্সেন্ড করতে পারি। তো আমার এটাই মনে হলো আজকে, রাদার ওই গল্প এখন আর আজকে ইচ্ছে করছে না, এটা মনে হলো যে তোমরা হচ্ছে, বা যারা ছোটদের গল্প বলতে বলছে, তো আমার মনে হয় ছোটদের গল্প বোধহয় এখন ছোটরা এত কিছুর মধ্যে বড় হচ্ছে না। আমার এই ব্যাপারটা ভীষণভাবে ফোকাস
তো সেখানে যদি আমার যেরকম ভাববো সঙ্গে সঙ্গে আমার পাশের বন্ধুটার কথাও ভাবি, যে হয়তো এতটা প্রিভিলেজড নয়, বা যে হয়তো এতটা পড়াশোনায় ভালো না তোমার মতো, বা যে হয়তো এতটা নিতে পারে না, তো দে আর মাই ফ্রেন্ডস, দে আর নট হেভি ফর মি, যা তার জন্য এক পাতা আমি লিখলাম বা তার জন্য আমি হেল্প করে দিলাম। এটা তো একটা জাস্ট গল্প, এরকম গল্প আমাদের জীবনে কিন্তু খুব কাজে আসে। তো বলে না যে আমি যখন কারোর প্রোটেকশন হয়ে দাঁড়াবো তখন প্রোটেকশন আমার জন্য কাজ করবে। ইউনিভার্সের যে প্রোটেকশন এমনি এমনি চাইলে তো কাজ করবে না, আমাকে কিছু ক্রিয়েট করতে হবে কজ। তো এরকম যদি আমরা ভাবি যে নো ওয়ান ইজ হেভি ফর মি, লেট মি ট্রাই টু সাপোর্ট দেম, আমরা যদি ওদেরকে বন্ধু হিসাবে, দে আর নট হেভি, দে আর মাই ফ্রেন্ডস। তো ওটাই এই নোটেই আজকে আমি ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকো, সারা পৃথিবীতে এই বন্ধুত্বটা ছড়িয়ে পড়ুক সবার মধ্যে, কারোর মধ্যে হিংসে নেই, কেউ বেশি করলে তার মধ্যে বেশি ভাব, কেউ কম হলে তার মধ্যে কমের ভাব, এগুলো সব দূরে চলে যাক। দে আর নট মানে কি বলবো, আমাদের অচেনা না, দে আর অল মাই ফ্রেন্ডস, দে আর নট হেভি। এটা যদি আমাদের জীবনের মন্ত্র হয়, আমরা কিন্তু অন্যের জন্য অবলীলাক্রমে প্রার্থনা করতে পারবো। আমাদের একবারও মনের মধ্যে ক্লান্তি বা মনের মধ্যে অবিশ্বাস আসবে না। তখন ভাববো যে আমি যদি না করি প্রার্থনা কে করবে। তো আমি হচ্ছে সেই মানুষ যে মানুষকে না হেভি ভেবে আমিই কিন্তু প্রার্থনা করতে পারি। তো এটা একটা আমাদের জন্য একটা লেসন, শুধু ছোটদের জন্য না, আমাদের প্রত্যেকের জন্য। তো এটাই বললাম, খুব ভালো থেকো, আর রাখি এরকম সুন্দর সুন্দর টপিক দাও। খুব ভালো থেকো তোমরা, আর যে যেখানে আছো কজে থেকো।